আহলান সাহলান ওয়া মারহাবা বিকুম। সালামুন আলাইকুম। আল কোরআনের কুরবানি বনাম বাইবেলের কুরবানি। সম্প্রতি মরক্কোর বাদশা অর্থনৈতিক ও জলবায়ু পরিবর্তনের কারণে তার দেশের জনগণকে 2025 সালে কুরবানি করতে নিরুৎসাহিত করেছেন এবং মরক্কোর সাংস্কৃতিক মন্ত্রী কুরবানি করলে জরিমানা আরোপ করার কথাও ঘোষণা করেছেন। বাংলাদেশে এই ধরনের কথা উচ্চারণ করাই কঠিন বিষয় যে দেশের অর্থনৈতিক জলবায়ু পরিবর্তনের কারণে কুরবানিকে কেউ যদি কোনো ধরনের অ্যাঙ্গেলে কথা বলে থাকে তবে সরকার পতনের আন্দোলন শুরু হয়ে যাবে। আমরা মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআন থেকে কুরবানি এটা দেখানোর চেষ্টা করি, তাতে আমাদেরকে অনেক কথা শুনতে হয়। কুরবান শব্দ রয়েছে মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআনের সূরা মাইদার 27 নম্বর আয়াতে। আসুন আমরা ওখানে দেখি, ওয়াতলু আলাইহিম নাবা আবনা আদামা বিল হাক্কে। আদম পুত্রের খবর তাদের সামনে আবৃত্তি করুন সত্য সহকারে। সত্য সহকারে কেন আসলো? কারণ অনেক মিথ্যাচার করা হয়েছে এই সমস্ত গ্রন্থে। আমরা দেখব কি কি মিথ্যাচার করা হয়েছে। তার আগে আয়াতটা শেষ করি যে ওয়াতলু আলাইহিম নাবা ইবনা আদাম বিল হাক্কে। আদম পুত্রের খবর আপনি আবৃত্তি করে শোনান সত্য সহকারে। ইজ কাররাবা কুরবানান। ইজ কাররাবা, কারিব শব্দের অর্থ কি? নিকটবর্তী, কাছে আসা, ঘনিষ্ঠ, নৈকট্য, সান্নিধ্য। যদি কাররাবা তখন এটা আধিক্য মানে অধিক ট্রেস দিয়ে বোঝানো হয়। ইজ কাররাবা যখন অধিক নিকটে আসলো, জোর দেওয়ার জন্য ইজ কাররাবা বলা হয়েছে। কুরবানান নৈকট্যের। এখানে কোনোভাবে বলা হয় নাই যে গরু, ছাগল, দুম্বা, উট এগুলো জবাই করে আদম পুত্র মহান রবের নিকট পেশ করেছে, এই কথা বলা হয় নাই। বরং বলা হয়েছে ইজ কাররাবা যখন তারা অতি নিকটে আসলো, কুরবানান তাদের নৈকট্যের বিষয় নিয়ে। ফাতুকাব্বেলা মিন আহাদিহিমা। ফাতুকাব্বেলা অতঃপর গৃহীত হলো মিন আহাদিহিমা তাদের দুইজন থেকে একজনকে। তাহলে গৃহীত হলো কি? দুইজন থেকে একজনকে। ওয়ালাম ইউতাকাব্বাল, গৃহীত হয়নি মিন আখারেন অন্যজনের থেকে। দুজন থেকে একজনকে গৃহীত হলো মানে কবুল করা হলো এবং অন্যজন থেকে গ্রহণ করা হলো না। এখানে কোনোভাবেই বলা হয় নাই যে তাদের কুরবানান এটা গৃহীত হয়েছে, বলা হয় নাই যে তারা যেটা পেশ করেছে সেটা গৃহীত হয়েছে, এটা বলা হয় নাই। ওয়ালাম ইউতাকাব্বাল মিন আখার। এখানে আখার শব্দটা আমাদের পরবর্তী আলোচনায় আসবে। আখার মানে অন্যজনের, পরের জন না। অন্যজন আর পরের জন এর মধ্যে পার্থক্য রয়েছে। আমরা একটু লিংক দিয়ে রাখলাম যে আখার শব্দটার অর্থটা কি। ক্বালা লা আকতুলান্নাকা, সে বলল আমি আপনাকে হত্যা করব। ক্বালা ইন্নামা ইউতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। মহান আল্লাহ আহকামুল হাকিমিন, নিশ্চয় কবুল করেন, গ্রহণ করেন, স্বীকৃতি দেন মিনাল মুত্তাকিন। বিষয়টা হলো তাকওয়া। কে কি তাকওয়া পেশ করেছে? ইজ কাররাবা কুরবানান, কি পেশ করেছে? নৈকট্য। সেটা কি? তাকওয়া। কার তাকওয়া বেশি ছিল সেটাই গৃহীত হয়েছে। আল্লাহ তাকওয়াকে গ্রহণ করেন। এখানে গরু, ছাগল, উট, দুম্বা এগুলো গ্রহণ করার কথা বলা হয় নাই।
এই আয়াতে কোনোভাবেই পশুকে জবেহ করে কোরবানি করা হয়েছে, মানে জবেহ করা হয়েছে, এগুলোকে আল্লাহর নিকট পেশ করা হয়েছে, এই ধরনের কোনো মেসেজ, কোনো আঙ্গিকে বের করার কোনো সুযোগ নেই। যারা পরোক্ষভাবে হলেও বিশ্বাস করে এই সমস্ত গ্রন্থকে, তাদের এই সমস্ত গ্রন্থ বিশ্বাস রয়েছে, স্বীকার যায় না। সেখানে কি বলা রয়েছে আমরা দেখি যে বাইবেলের ওল্ড টেস্টামেন্টের প্রথম যে খণ্ড জেনেসিস আদি পুস্তক, তার 4 নম্বর অধ্যায়ে কি বলা রয়েছে। কাইন ও হেবলের বিবরণ। আদম আপন স্ত্রী হবার পরিচয় লইলে তিনি গর্ভবতী হইয়া কাইনকে প্রসব করিয়া কহিলেন, সদাপ্রভুর সহায়তায় আমার নর লাভ হইল। পরে তিনি হেবল নামে তাহার সহোদর প্রসব করিলেন। হেবল মেষপালক ছিল, কাইন ভূমিকর্ষক ছিল। পরে কালানুক্রমে কাইন উপহার রূপে সদাপ্রভুর উদ্দেশ্যে ভূমিকর্ষণ ফল উৎসর্গ করিলেন, আর হেবলও আপনি পালের প্রথম জাত একটি পশু ও তাহাদের মেষ উৎসর্গ করিল। তখন সদাপ্রভু হেবলকে ও তার উপহার গ্রাহ্য করিলেন, কিন্তু কাইন ও তার উপহার গ্রাহ্য করিলেন না। এই নিমিত্তে কাইন অতিশয় ক্ষুব্ধ হইল, তাহার মুখ বিষণ্ণ হইল। তাহাতে সদাপ্রভুর কাইনকে কহিলেন, তুমি কেন ক্রোধ করিতেছ? তোমার মুখ কেন বিষণ্ণ হইয়াছে? যদি সৎ আচরণ করো তবে কি গ্রাহ্য হইবে না? আর যদি সদাচরণ না করো তবে পাপ দ্বারে গুড়ি মারিয়া রহিছে। তোমার প্রতি তাহার বাসনা থাকিবে এবং তুমি তাহার উপরে কর্তৃত্ব করিবে। আর কাইন হেবলের সহিত কথোপকথন করিল। পরে তাহারা ক্ষেত্রে গেলে কাইন আপন ভ্রাতা হেবলের বিরুদ্ধে উঠিয়া তাহাকে বধ করিল। এই হলো কাইন এবং হেবলের কাহিনী। নেওয়া হয়েছে কোথা থেকে? এই যে বাইবেল থেকে। এখানে কাইন এবং হেবলের কথা বলা রয়েছে, এবং কাইন ও হেবল তারা একজনে দিল মেষপালের প্রথম পালের মেষ, অন্যজনে তার ক্ষেতের ফসল দিল। একজনেরটা গৃহীত হলো, অন্যজনেরটা গৃহীত হলো না। অতএব কাইন হেবলকে বধ করিল। এই ঘটনা মহাবিস্ময়কর গ্রন্থ আল কোরআনে নেই। এই জন্য বলা হয়েছে ওয়াতলু আলাইহিম নাবাব আদামা বিল হাক্কে, আপনি আবৃত্তি করুন আদম পুত্রের খবর সত্য সহকারে। তাহলে মহাবিস্ময়কর গ্রন্থ আল কোরআনের সূরা মাইদার 27 নম্বর আয়াতে সত্য কথা বলা হয়েছে। এখানে কোনো মিথ্যা কথার কোনো সুযোগ নেই। কিন্তু এখান থেকে কিভাবে এই যে গরু, ছাগল, দুম্বা, উট জবেহ করার কাহিনী আবিষ্কার করা হয়? মহাবিস্ময়কর গ্রন্থ আল কোরআনে কোরবান শব্দে থাকলেই আমরা ঘাট করে কোরবানি নিয়ে ফেলি, যে কীভাবে কোরবান করা যায়, গরু জবাই করা যায় এরকম। আসলে মহাবিস্ময়কর গ্রন্থ আল কোরআনে কোরবান শব্দটা কারিব হিসাবে অনেকবার এসছে, কিন্তু কোরবান হিসাবে তেমন বেশি আসে নাই। আমরা সূরা আহকাফের 28 আয়াতে কি লেখা রয়েছে দেখি। ফালাউলা নাসারাহুম আল্লাযী আত্তাখাযু মিন দুনিল্লাহি কুরবানান আলিহাতান। ফালাউলা নাসারাহুম, তাদেরকে কেন সাহায্য করা হলো না? আল্লাযী আত্তাখাযু মিন দুনিল্লাহি কুরবানান আলিহান, যারা কোরবানকে গ্রহণ করেছে আল্লাহকে বাদ দিয়ে। যে আল্লাহর কোরআন এখানে কি বলা রয়েছে এটা নেই নাই, খালি শুধু কোরবান শব্দটা নিয়েছে। না, আল্লাহর যে মহাবিস্ময়কর গ্রন্থ আল কোরআন, কালিমাতুল্লাহ ইয়া আল উলিয়া বাদ দিয়েছে, কোরবান পেয়েছে, কোরবানি এক পশু জবাই শুরু করেছে। তো যারা কোরবান হিসাবে আলেহা হিসাবে গ্রহণ করেছে
তাদের অবস্থাটা কি? বাল দাল্লু আনহুম, তারা রয়েছে মহাবিভ্রান্তিতে। ওয়া জালিকা ইফকুহুম, এই যে কোরবান দিয়ে আলেহা বানাইছে, এটা তাদের ধারণা, তাদের ধ্যান ধারণা, তাদের চিন্তা থেকে বানিয়েছে এগুলো। অমা কানু ইফতারুন, আর যারা এটা আবিষ্কার করেছে তাদের চিন্তা ইফক থেকে তারা ফাতারন করেছে, বানিয়েছে। মহাবিস্ময়কর গ্রন্থ আল কোরআনে কেউ কখনো দেখাতে পারবে না কোরবান শব্দের অর্থ গরু, ছাগল, দুম্বা, উট কুরবানি করা, কেউ কখনো দেখাতে পারবে না। কোরবানের উদ্দেশ্যে সবচেয়ে বহুল পঠিত সূরা সাফফাতের আয়াত, সেই আয়াতগুলো আসুন আমরা দেখি। সূরা সাফফাত আয়াত 99, ওয়া ক্বালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। ইব্রাহিম নবী বললেন, ইন্নী যাহিবুন, আমি চলতেই থাকি, আমি পরিব্রাজক, ইলা রব্বি, রবের দিকে, সায়াহদিন, অশ্রে তিনি আমাদেরকে পথ দেখাবেন। আমরা এখান থেকে ইব্রাহিম নবীর পরিচয় পেলাম, তিনি হলেন ইন্নী যাহিবুন, তিনি পরিব্রাজক। তিনি কোনো একটা জায়গায় স্থির থাকেন নাই, সারা দুনিয়া ইসলামের আহ্বানে ছড়িয়ে বেরিয়েছেন। রব্বি হাবলি মিনাস সালেহিন, হে আমার প্রতিপালক, আমাকে সালেহিন বান্দাদের মধ্যে থেকে দান করুন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমরা তাকে ধৈর্যশীল পুত্রের সুসংবাদ দান করলাম। সূরা সাফফাতের 102 আয়াতে সে বলা হচ্ছে, ফালাম্মা বালাগা মাহুস সাইয়া, ফালাম্মা অতঃপর, বালাগা পৌঁছল, মাহু তার সাথে, সাইয়া দূরাদূরিতে, ক্বালা ইয়া বুনাইয়া, তখন ইব্রাহিম নবী বললেন, হে আমার বৎস, ইন্নী আরা ফিল মানাম, নিশ্চয় আমি দেখি, ফিল মানাম, এ মানাম শব্দের অর্থ পরিবর্তন করা হয়। মানাম শব্দের অর্থ হল নিদ্রাস্থল, শয়ন কক্ষ, বিছানা, কবর, সুপ্তি প্রভৃতি। তাহলে মানাম মানে কি? নিদ্রা কক্ষ, শয়নস্থল। নাওম মানে ঘুম, মানাম যেখানে মানুষ ঘুমায়, শয়ন কক্ষ, এটা আল মানাম বলা হচ্ছে। আল মারিফা দিয়ে একদম নির্দিষ্ট করা হয়েছে। ইন্নী আরা ফিল মানাম, আমি আপনাকে দেখছি, ফিল মানামে, শয়ন কক্ষে। আন্নি আসবাহুকা, তাহলে আন্নি নিশ্চয় আমি, আসবাহুকা, যাবে শব্দ অর্থটা কি? জবাই, খুন, ছেঁড়াফাড়া করা, বিচ্ছিন্ন করা। শুধু জবাই শব্দটা অর্থ খালি গরু জবাই করা মিন করে না। যাবে মানে মাথা থেকে বডি বিচ্ছিন্ন করা হয়। অতএব বিচ্ছিন্ন করা, ছেঁড়াফাড়া করা, দূরে সরে আসা। ইন্নী আরা ফিল মানাম, আমি তোমাকে দেখছি শয়ন কক্ষে। ইন্নী আজবাহুকা, আমি তোমাকে বিচ্ছিন্ন করে দেব। ফানজুর মা জাতারা, তুমি ভেবে দেখো, মা জাতারা, তুমি কি দেখো, তুমি কি বোঝো, তুমি কি করবে যে আমি তোমার থেকে বিচ্ছিন্ন হয়ে যাব। ক্বালা ইয়া আবাতি ইফআল মা তুমার, তার সন্তান বলছে, ওহে পিতা, ইফআল, আপনি তাই করুন, মা তুমার, যা আপনি আদিষ্ট হয়েছেন। যে শিশু দৌড়াদৌড়ি করতে পারে, এর কি মানে এটাই তার বৈশিষ্ট্য, এর বাইরে তার জ্ঞান জগতে ওই পরিমাণ ডেভেলপ হয় নাই। তাই সে বলছে, এফাল মা তোমার, আপনি যা আদিষ্ট হয়েছেন তাই করেন। এটা তার শিশুর কথা। সাতাজিদুনি ইনশা আল্লাহু মিনাস সাবিরিন, আমাকে আপনি ধৈর্যশীলদের মধ্যে পাবেন যদি আল্লাহ চাহে তো।
এই কথাগুলো ইব্রাহিম পুত্রের কথা। পরের আয়াত 103 ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। ফালাম্মা অতঃপর, আসলামা দুজনেই সমর্পিত হলেন, একটা বিষয় দুজনেই মেনে নিলেন। তাল্লাহু তাকে, যেটা প্রচুর অনুবাদ রয়েছে, তাকে কাট করে দিলেন, লিল জাবিন কপাল দিয়ে। তাহলে কপাল দিয়ে কাট করে দিলেন। তারা কোথায় রয়েছে? ইন্নী আরা ফিল মানাম, তারা রয়েছে শয়ন কক্ষে, শুয়ে আছে। ছোট বাচ্চা কেবল দৌড়াদৌড়ি করতে পারে। এই বাচ্চাকে বললেন আমি তোমাকে বিচ্ছিন্ন করে দেব, আমা থেকে দুইটা সম্পর্ক বিচ্ছিন্ন করে দেব। এটা একটা করুণ অবস্থা। ছোট বাচ্চাকে রেখে ইব্রাহিম নবী অন্য দেশে চলে যাবেন। ইন্নী জাহিবুন, আমি পরিব্রাজক। এক জায়গায় ইব্রাহিম নবী থাকে না। সেটাই ফালাম্মা আসলামা, দুজনে এটা মেনে নিলেন যে ছোট বাচ্চা রেখে যে চলে যাবে। ওয়া তাল্লাহু লিল জাবিন, বাচ্চাকে কাট করে কপালের দিকে মাথা রেখে শুয়ে দিলেন। ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, তিনি তাকে আহ্বান করলেন, ও হে ইব্রাহিম, কদ সাদ্দাক্তা রুইয়া, কদ সাদ্দাক্তা, আপনি তো সত্যায়ন করেছেন। রুইয়া স্বপ্ন, স্বপ্নকে কিভাবে সত্যায়ন করে? রুইয়া, রুইয়া শব্দের অর্থটা কি? স্বপ্ন, দৃষ্টি, দর্শন, ভীষণ। কদ সাদ্দাক্তা রুইয়া, আপনি সত্যায়ন করলেন রুইয়া, আপনার ভীষণ। ইব্রাহিম নবীর ভীষণ দেশে দেশে গমন করে ইসলামের প্রচার করা, একটা জায়গায় পরিবার পরিজন নিয়ে অবস্থান করা ইব্রাহিম নবীর কালচার নয়। ইন্নী জাহিবুন, আমি পরিব্রাজক, চলতেই থাকি। সাইয়াহদিন, তিনি আমাকেই চালাবেন। তাহলে কদ সাদ্দাক্তা রুইয়া, তার সে ভীষণটাকে সে সত্যায়ন করেছেন। ইন্না কাযালিকা নাজি আল মুহসিনিন, আর নিশ্চয় আমরা এরকম মুহসিনদেরকে পুরস্কার দিয়ে থাকি। যারা ভীষণ নিয়ে কাজ করে তাদেরকে মহান আল্লাহ আহকামুল হাকিমিন পুরস্কৃত করেন। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, ইন্না হাযা, নিশ্চয় এটা, লাহুয়া সেটা, বালাউল মুবিন স্পষ্ট পরীক্ষা। দায়িত্ব পালনে নবীদেরকে পরিবার পরিজন ছেড়ে যায়, এটা একটা বড় পরীক্ষা। এখানে কোনোভাবে বলা হয় নাই ইব্রাহিম নবী ছুরি নিয়ে তার সন্তানকে গলায় ঘষছেন, এই কথা এখানে কোনোভাবেই নেই। মহান আল্লাহ আহকামুল হাকিমিন এই ধরনের বিধান দেন নাই। সূরা আনামের 137 বলা হচ্ছে, ওয়া কাযালিকা যায়্যানা লিকাসিরা মিনাল মুশরিকিন কাতলা আওলাদিহিম শুরাকাউহুম, আর এভাবেই আকর্ষিত করা হয়েছে। ওয়া কাযালিকা যায়্যানা, মনোমুগ্ধকর করা হয়েছে, লিকাসিরা মিনাল মুশরিকিন, অধিকাংশ মুশরিকদেরকে, কাতলা আওলাদিহিম শুরাকাউহুম, তাদের শরীকদের সন্তানদেরকে কতল করতে। আল্লাহ এই ধরনের নির্দেশ এখানে দেন নাই। এখানে কোনো ধরনের নির্দেশের কথা বলা হয় নাই। এখানে সকল কার্যক্রম স্বপ্রণীতভাবে ইব্রাহিম নবী করেছেন। ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, ওয়া ফাদাইনাহু, আর আমরা বিনিময় করে দিলাম, বিযিবহিন আযীম, একটা জবেহ মানে একটা বিচ্ছিন্ন, আজিম মানে বড়, এটা বড় একটা জন্তু জানোয়ার এসে জবহ করা হলো, এই কথা বলা হয় নাই। আজিম মানে বড়, জন্তু তো নেই, ছুরিও নাই, কোথা থেকে বানালেন? বড় একটা বিচ্ছিন্নতা। তার মানে ইব্রাহিম নবী বড় একটা কাজ পেলেন, অনেক দূরে চলে গেলেন, এই যে পরিবার থেকে অনেক দূরে বিচ্ছিন্ন হলেন। সেটাকেই পরের আয়াত 108 পরিষ্কার করা হচ্ছে।
সেটা 108-এ এসে পরিষ্কার করা হচ্ছে, ওয়া তারাকনা আলাইহে ফিল আখিরিন। আমরা দেখেছিলাম ওখারা। ওখারা বললে অন্যজন, আমরা পরের জন মনে করেছি, অনুবাদ করেছি। আল কোরআনে কোথাও আখেরি শব্দের অর্থ পরবর্তী নেই। ফা খালাফা মিন বাদি খালফুন, পরবর্তী জেনারেশন। খালাফা তিলকা উম্মাতুন কাদ খালাত, এই সমস্ত জাতি অতিবাহিত হয়ে গেছে, পরবর্তী হয়ে গেছে। তো ওয়া তারাকনা, আমরা কি করলাম, রেখে দিলাম, আলাইহে তাকে, ফিল আখিরিন, অন্যান্য জাতির জন্য, পরবর্তী জাতির জন্য রেখে দিয়েছে, কথা বলা হয় নাই। তো ওনাকে রেখে দেওয়া হয়েছে পরবর্তী একজন নবীর দায়িত্ব দেশ দেশান্তরে। আখেরিন অন্য জনের জন্য, পরবর্তী জন হলে এখানে আখেরিন না হয়ে খালেফিন হইতো, পরবর্তীদের জন্য। একটু আগে আমরা যেটা দেখে এসেছি 99 আয়াতে, ওয়া কালা ইন্নী জাহিবুন, তিনি বললেন যে আমি পরিব্রাজক, এলা রব্বি, রবের দিকে, সায়াহদিন, তিনি আমাকে দেখাবেন। এই কথার মেসেজ এই সূরা সাফফাতের 108 নম্বর আয়াতেও রয়েছে। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, তাকে আমরা রাখলাম অন্যদের জন্য। তার মানে এই এলাকায়, যে এলাকায় নবী থাকতেন সেখানে দাওয়াত প্রদান শেষ, এখন অন্য এলাকায় তিনি দাওয়াতি কাজ করবেন। সূরা সাফফাতের এই সমস্ত আয়াত পড়লে আমরা কেন বুঝতে পারি না? কারণ আমাদের মধ্যে অন্য গ্রন্থের প্রিকনসেপ্ট রয়েছে। সেটা হলো কোনটা? এটা হলো এই যে পূর্বের গ্রন্থ বাইবেল, এই গ্রন্থ আমরা পড়ে থাকি। এখানকার প্রিকনসেপ্ট মাথায় থাকলে মহাবিস্ময়কর গ্রন্থ আল কোরআনের কথা আমাদের মাথায় সহজে আসতে চায় না। বাইবেলের জেনেসিস আদি পুস্তকের 22তম অধ্যায়ে রয়েছে আব্রাহামের মহাপরীক্ষা। এই সকল ঘটনার পর ঈশ্বর আব্রাহামের পরীক্ষা করলেন। তিনি তাহাকে কহিলেন, হে আব্রাহাম। উত্তরে কহিলেন, এই আমি। তখন তিনি কহিলেন, তুমি আপন পুত্রকে, তোমার অদ্বিতীয় পুত্রকে, যাহাকে তুমি ভালোবাসো, সেই পুত্র ইসাককে লইয়া মারিয়া দেশে যাও, এবং তথাকার যে পর্বতের কথা আমি তোমাকে বলিব, তাহার উপরে তাহাকে হোমার্থে বলিদান করো। তৃতীয় দিবসে আব্রাহাম চক্ষু তুলিয়া দূর হইতে সেই স্থান দেখিলেন। তখন আব্রাহাম আপন দাস দাসীকে কহিলেন, তোমরা এই স্থানে গর্দভের সহিত থাকো, আমি ও যুবক আমরা ওই স্থানে গিয়া প্রতিপান করি, পরে তোমাদের কাছে ফিরিয়া আসিব। তখন আব্রাহাম হোমের কাষ্ঠ লইয়া আপন পুত্র ইসাহাকের কন্ধে দিলেন এবং নিজ হস্তে অগ্নি ও খড়গ লহিলেন। পরে উভয়ে একত্রে চলিয়া গেলেন। আর ইসাহাক আপন পিতা আব্রাহামকে কহিলেন, হে আমার পিতা। তিনি কহিলেন, দেখো এই আমি। তখন তিনি কহিলেন, দেখুন অগ্নি ও কাষ্ঠ, কিন্তু হোমের নিমিত্তে মেষ শাবক কোথায়? আব্রাহাম কহিলেন, বৎস, ঈশ্বর আপনি হোমের মেষ শাবক যোগাইবেন। পরে উভয়ে একসঙ্গে চলিয়া গেলেন। ঈশ্বর নির্দিষ্ট স্থানে উপস্থিত হইলে আব্রাহাম সেখানে যজ্ঞবেদী নির্মাণ করিয়া কাষ্ঠ সাজাইলেন। পরে আপন পুত্র ইসাককে বাঁধিয়া বেদীতে কাষ্ঠের উপরে রাখিলেন। পরে আব্রাহাম হস্ত বিস্তার করিয়া আপন পুত্রকে বধ করার্থে খড়গ গ্রহণ করিলেন। এমন সময় আকাশ হইতে সদাপ্রভু দূত তাকে ডাকিলেন, কহিলেন, আব্রাহাম, আব্রাহাম। তিনি কহিলেন, দেখুন এই আমি।
তখন তিনি কহিলেন, যুবকের প্রতি তোমার হস্ত বিস্তার করিও না, উহার প্রতি কিছুই করিও না, কেননা এখন আমি বুঝিলাম তুমি ঈশ্বর ভয় করো। আপনার অদ্বিতীয় পুত্রকে দিতেও অসম্মত নও। তখন আব্রাহাম চক্ষু তুলিয়া চাহিলেন, আর দেখো, তাহার পশ্চাৎ দিকে একটা মেষ তাহার সিংহ ঝোপে বদ্ধ। পরে আব্রাহাম গিয়া সেই মেষটাকে লইয়া আপন পুত্রের পরিবর্তে হোমার্থে বলিদান করিলেন। এই হলো বাইবেলের গ্রন্থের কথা। সূরা নিসার 46 আয়াতে বলা হয়েছে, মিনাল্লাযিনা হাদু ইউহাররিফুনা কালিমাত। যারা ইহুদি তারা এই কালিমাতকে পরিবর্তন করেছে, বক্রতা সৃষ্টি করেছে। সেখান থেকে যদি আমরা নেই এই মহাবিশ্বকর গ্রন্থ হক বাদ দিয়ে, তাহলে কি আমাদের প্রকৃত আল্লাহর যে হুকুম হাকাম সঠিক হবে? আপনি যদি এই গ্রন্থের প্রিকনসেপ্ট নিয়ে থাকেন, এই বাইবেল গ্রন্থ যদি পড়ে থাকেন, বাংলাদেশ সহ সারা দুনিয়ায় যত তাফসির রয়েছে, তাফসিরকারগণ এই গ্রন্থ পড়ে এখান থেকে হাবিল কাবিল, হেবল অ্যান্ড কাইন এই নামটাও গ্রহণ করেছেন। মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআনে বলা রয়েছে, ইন্নি আরা ফিল মানাম, আমি দেখছি কোথায়? ফিল মানামে, শয়ন কক্ষে। আর এই গ্রন্থে রয়েছে যে ল্যান্ড অফ মারিয়া, মারিয়া উপত্যকায় আব্রাহাম তার পুত্র ইসহাককে নিয়ে গিয়েছিলেন। এখান থেকে তো মিলবে না, কথাগুলো মিলবে না। কিভাবে আব্রাহাম তার পুত্রকে জবহ করতে উদ্যত হলেন? তিনি কি আল কোরআনের সূরা আনামের 137 আয়াতকে জানতেন না? প্রশ্ন। তো মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআন থেকে আমরা নেব বিশুদ্ধভাবে। জালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এর মধ্যে কোনো সন্দেহ নেই, এটাই আমাদের গাইড। সূরা ইব্রাহিমের 28 আয়াতে বলা হচ্ছে, আলাম তারা ইলাল্লাযিনা বাদদালু নি'মাতিল্লাহ কুফরান। আলাম তারা, আপনারা দেখেন না? ইলাল্লাযিনা বাদদালু নি'মাতিল্লাহ কুফরা, যারা কুফরির মাধ্যমে আল্লাহর এই নিয়ামতকে পাল্টিয়ে দিয়েছে, তারা কুফরি করেছে। এই গ্রন্থ থেকে তথ্য নিয়ে আল কোরআনকে কুফরি করেছে, নিয়ামতকে পাল্টিয়ে দিয়েছে। ওয়া আহাল্লু কওমাহুম দারা আল বাওয়ার, তারা হালাল করে নিয়েছে তাদের কওমের ধ্বংসের ঘরটাকে, ধ্বংসের পথ বেছে নিয়েছে। মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআন থেকে আমরা কোরবান শব্দটা দেখানোর চেষ্টা করলাম। পাশাপাশি বাইবেল গ্রন্থ থেকে কিভাবে কোরবান শব্দটা দেখানো হয়েছে দেখানোর চেষ্টা করলাম। আপনি মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআন আগে হরফে হরফে, অক্ষরে অক্ষরে পড়ুন, দেখুন মিনাল্লাযিনা হাদু ইউহাররিফুনা কালিমাত, কিভাবে যারা হাদু তারা এই কালেমাতকে পরিবর্তন করেছে। ডিয়ার ভিউয়ার্স, ইফ ইউ ওয়ান্ট টু সি সাবটাইটেলস ইন ইউর ল্যাঙ্গুয়েজ, প্লিজ ক্লিক দ্য সিসি টেক্সট ইন দ্য রাইট সাইড অফ দ্য স্ক্রিন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ভিডিও যদি আপনার ভালো লাগে তবে অবশ্যই আপনি এই ভিডিওটা শেয়ার করবেন। আপনি যদি আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইবার না হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিও বাংলাদেশ সহ বিশ্বের সকল মানুষের কাছে পৌঁছে দেওয়া আপনার দায়িত্ব। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।